বিশ্ব এক রহস্যময় স্থান। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন শক্তি যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। অনেকে বিশ্বাস করেন এই মহাবিশ্ব আমাদের লক্ষ্য পূরণে সংকেত পাঠায়। তবে এই সংকেতগুলি বুঝতে হলে আমাদের মনোযোগী হতে হবে এবং আমাদের চারিপাশের ঘটনাগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। অন্তর্দৃষ্টি ও অনুভূতির মাধ্যমে সংকেত পাওয়া। মহাবিশ্বের অন্যতম বড় উপহার হলো আমাদের অন্তর্দৃষ্টি বা অন্তর্গত অনুভূতি। কোনো বিশেষ কাজ শুরু করার আগে আমাদের অন্তর সঠিক বা ভুল পথের ইঙ্গিত দিতে পারে। যখন আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন এবং মনে এক ধরনের শান্তি অনুভব করছেন, তখন এটি সংকেত হতে পারে যে আপনি সঠিক পথে আছেন। আবার যদি মনে অস্বস্তি বা দ্বিধা কাজ করে, তবে এটি হতে পারে সতর্ক সংকেত। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি নতুন চাকরির প্রস্তাব পান এবং মনে করেন যে এটি আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে, তবে মহাবিশ্ব সম্ভবত আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে এটি গ্রহণ করা উচিত। কিন্তু যদি সে চাকুরির চিন্তায় আপনি সব সময় মানসিক চাপে থাকেন, তবে এটি এক ধরনের সংকেত যা হয়তো এটি আপনার জন্য সঠিক নয়। পুনরাবৃত্তি সংকেত। মহাবিশ্ব প্রায়ই পুনরাবৃত্ত সংকেত পাঠায়। যদি আপনি কোনো সংখ্যা, শব্দ বা ঘটনা বারবার দেখেন, তবে এটি হতে পারে মহাবিশ্বের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। উদাহরণস্বরূপ, আপনি বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখছেন, যেমন 12:12। এটি হতে পারে আপনার জীবনে কিছু পরিবর্তনের বা ইতিবাচক ঘটনার সংকেত। আবার একই ধরনের সুযোগ বা সমস্যা যদি বারবার আপনার সামনে আসে, তবে মহাবিশ্ব হয়তো আপনাকে বলতে চায় যে এটি আপনার শেখা বা বিকশিত হওয়ার সময়। ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া। মহাবিশ্বের সংকেত বুঝতে হলে আপনার চারপাশের প্রতিক্রিয়াগুলো পর্যবেক্ষণ করা জরুরি। কোনো কাজে যদি আপনি বারবার বাধার সম্মুখীন হন, তবে এটি হতে পারে যে সেটি আপনার জন্য সঠিক পথ নয়। আবার কোনো কাজে যদি সবকিছু সহজভাবে ঘটে যায় এবং আপনি মনে করেন যে পুরো বিশ্ব আপনাকে সমর্থন দিচ্ছে, তবে সেটি হতে পারে সঠিক পথের ইঙ্গিত। এটি বাস্তব উদাহরণ হতে পারে। কোনো ব্যবসা শুরু করার সময় যদি আপনি সেই ব্যবসার জন্য বারবার বিনিয়োগকারীদের কাছ থেকে না শুনতে পান, তবে হয়তো আপনাকে সেই পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। আবার যদি একটি ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে আপনি সঠিক গ্রাহক এবং সহযোগী পেয়ে যান, তবে সেটি মহাবিশ্বের সমর্থনে একটি সংকেত। স্বপ্ন ও প্রতীক। স্বপ্ন অনেক সময় আমাদের জীবনে সমস্যার সমাধান বা ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের অন্যতম উপায় হলো স্বপ্ন। স্বপ্নে আপনি কোনো বিশেষ প্রতীক বা ঘটনা বারবার দেখতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি স্বপ্নে বারবার পাহাড়ে উঠতে দেখেন, তবে এটি আপনার সামনে আসা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ অতিক্রম করার সংকেত হতে পারে। অনেক সংস্কৃতিতেই স্বপ্নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মহাবিশ্ব বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমাদের সাথে কথা বলে। তাই আপনার স্বপ্নগুলো মনোযোগ দিয়ে বিশ্লেষণ করুন এবং সেখানে থাকা বার্তা বোঝার চেষ্টা করুন। প্রকৃতির সাথে সংযোগ। প্রকৃতি মহাবিশ্বের শক্তির এক বিরাট উৎস। অনেক সময় প্রকৃতির মধ্যেই আপনি সংকেত পাবেন, যেমন কোনো বিশেষ পাখি যদি আপনার কাছে এসে বসে বা বিশেষ কোনো ফুল যদি বারবার আপনার দৃষ্টিগোচর হয়, তবে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রকৃতির বিভিন্ন পরিবর্তনও আমাদের জীবনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, ঝড়ের পর সূর্যোদয় আমাদের শেখায় যে প্রতিটি কঠিন সময়ের পর নতুন কিছু শুরু হয়। তাই প্রকৃতির দিকে মনোযোগ দিন এবং ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করুন। মানুষের মাধ্যমে সংকেত। মহাবিশ্ব আমাদের জীবনে বিভিন্ন সময় সঠিক মানুষের আগমন ঘটায়। কখনো কোনো বন্ধুর পরামর্শ বা কোনো অপরিচিত মানুষের কথা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো একটি সমস্যা নিয়ে চিন্তিত এবং হঠাৎই আপনার কোনো বন্ধু সেই সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা শুরু করলো। এটি হতে পারে মহাবিশ্বের পক্ষ থেকে একটি সংকেত যে আপনার সমাধান সেই দিকেই রয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। মহাবিশ্ব সবসময় আমাদের তাৎক্ষণিকভাবে উত্তর দেয় না। কখনো কখনো আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। জীবনের কোনো একটি পর্যায়ে আপনি যদি বারবার ব্যর্থ হন, তবে এটি মানে নয় যে আপনি ব্যর্থ হবেন, বরং এটি হতে পারে যে আপনার জন্য আরও ভালো কিছুর প্রস্তুতি চলছে। ধৈর্য ধরে অপেক্ষা করার সময় আপনাকে নিজেকে উন্নত করতে হবে। মহাবিশ্ব তখনই আপনাদের সংকেত দেয় যখন আমরা সঠিক সময়ের জন্য প্রস্তুত হই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ। মহাবিশ্বের সংকেত বুঝতে হলে কৃতজ্ঞ হতে শেখা জরুরি। যখনই আপনি কিছু ভালো কিছু অর্জন করেন,
তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি মহাবিশ্বের সাথে আপনার সংযোগকে আরও শক্তিশালী করবে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো কাজে সফল হন, তবে সেই সাফল্যের জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার কৃতজ্ঞতা মহাবিশ্বকে জানাবে যে আপনি এর শক্তিকে সম্মান করছেন এবং এটি আপনাকে আরও বেশি সহায়তা করতে উদ্বুদ্ধ করবে। নীরবতা ও ধ্যান। মহাবিশ্বের সংকেত বোঝার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ধ্যান। নীরবতায় থাকলে এবং ধ্যান করলে আমাদের মন শান্ত হয় এবং আমরা মহাবিশ্বের বার্তাগুলো আরও ভালোভাবে বুঝতে পারি। ধ্যান করার সময় আপনি আপনার লক্ষ্যগুলোর উপর মনোযোগ দিন। এটি মহাবিশ্বের সাথে একটি শক্তিশালী সংযোগ তৈরি করে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মহাবিশ্ব সবসময় আমাদের পাশে রয়েছে এবং আমাদের সফল হওয়ার পথে সাহায্য করে। তবে এই সংকেতগুলো বুঝতে হলে আমাদের মনোযোগী, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হতে হবে। অন্তর্দৃষ্টি, পুনরাবৃত্তি সংকেত, প্রকৃতি এবং ধ্যানের মাধ্যমে আপনি এই সংকেতগুলো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আপনার চারপাশের ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করুন এবং সেগুলো থেকে শেখার চেষ্টা করুন। মনে রাখবেন, সফলতা অর্জনের পথে মহাবিশ্ব সবসময় আপনার পাশে থাকবে, যদি আপনি নিজের প্রতি এবং আপনার লক্ষ্যগুলোর প্রতি সৎ থাকেন। ধন্যবাদ।